ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন কারা, জারনি মুমিন কারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা কম্পন করে ওঠে, থরথর করে কেঁপে ওঠে, ভয়ে সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার ওই নামের ইসমাত, নামের শান সে সহ্য করতে পারে না, তাকেই বলা হয় কি বলেন? মুমিন। কথা বলেন, কাকেই বলা হয়? মুমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন। জগৎ বিখ্যাত কি ছিলেন? তাবেঈ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুবরণ করার পরে ওই এলাকার একজন আলেম স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আলেম বলতেছে, যেমন না ইবাদত করছেন, আল্লাহ তাআলা জান্নাতটা আপনাকে ওইভাবেই দিয়েছে। যেমন আল্লাহ তাআলা রাজি করছেন, জান্নাতটা ওইভাবে পাইছেন। ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, না না, যেমন ইবাদত করছি জান্নাতটা এরকম পাই নাই। আমার থেকেও বড় জান্নাত, দামি জান্নাত পেয়েছে আমার ঘরের সামনের কামান। কি পাইছে? ঘরের সামনের কামান। বলেন, বলে কি? আপনার ঘরের সামনের কামার কিভাবে আপনার থেকে বড় জান্নাত পায়? যেমন বলে, একজন মন্ত্রী থেকেও একজন মেম্বার বড় চেয়ার পাইয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হিসাবটা কেমন? একজন মন্ত্রী থেকেও একজন মেম্বার বড় চেয়ার পাইয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক হাজারো মন্ত্রী, হাজারো প্রেসিডেন্ট এক জায়গা করলে আব্দুল্লাহ ইবনে মুবারক হবে। লোকটার ঘুম ভাঙা পেরেশান হয়ে গেছে। কি কোন, কিভাবে সম্ভব কামার এত বড় জান্নাত পেয়ে গেল? পরের দিন সকালে সূর্য উঠতে দেরি, লোকটা পাগল হয়ে গেছে। কামারের ঘরের সামনে দাঁড়িয়ে দরজা নক করছে, ঘরে কেউ আছেন কিনা? বলে, ভাই কে? বলে, আমি একটু আসছিলাম আপনার স্বামী সম্বন্ধে কিছু তথ্য আবিষ্কার করব। বলে, কি আবিষ্কার, কি তথ্য চান? বলে, আপনার স্বামীর ভিতরে এমন কোন গুণ ছিল কিনা যে গুণ দ্বারা সে জান্নাতে যাইতে পারে? বলে, আমার স্বামী ছিল সাধারণ একজন, কথা বলেন, কি ছিল? কামার। ভালো মনোযোগ আছে, মাশাআল্লাহ। কি সাধারণ একজন কামার? বলে, তার ভিতরে কি গুণ থাকবে? তবুও দুইটা গুণ আমি ফলো করছি। কয়টা গুণ বলেন? দুইটা গুণ আমি তার ভিতরে ফলো করছি। বলে, বলেন কি গুণ? বলে, গরমের প্রখরতার মধ্যে সে আগুনের পাশে বসতে পারত না, ঘরটা গরম হয়ে যাইত, মরুভূমির মধ্যে পা রাখতে পারতাম না। যখন চন্দ্রিমা রাত চলে আসতো, নিশি রাত যখন হয়ে যাইত, আমার স্বামী লোহা গলাইয়া দা বটি বানানোর জন্য বৈশা যাইতেন। যেখানে বসতেন সরাসরি ইবনে মুবারকের ঘর ছিল। যখন লোহা গলাইয়া হাতুড়ি দিয়া বাড়ি মারতেন, তখনই আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজে ছাদের উপরে দাঁড়াইত, সাদা পাগড়ি মাথায় দিয়া, সাদা জুব্বা গায়ে দিয়া যায় নামাজ বিছায়া ছাদের উপরে নামাজে দাঁড়ায় যাইতেন গরমের দিন। আর আমার স্বামী তাকায়া চোখের পানি ফেলে ডাক দেয়া বলতো, মালিক, বড় আশ্চর্য বন্টন তোমার। কাউরে নামাজের জন্য ছাদের উপরে দাঁড় করাইছো, কাউরে আবার কামারা বানাইয়া চুলার পাশে বসায় দিছো। কথা বলেন, ঠিক কিনা? কার বন্টন? নদীর পার ভাঙে ও পার করে তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকালে সম্পদ আছে রে বাবা, যখন বিকাল হয়ে যায় বা দেখবার সম্পদ আর তোমার নাই। টাকায় যখন আমেরিকার দিকে লাখো হাজার কোটি টাকার বাড়ি ছিল, সে জানতো না 15 দিন পরে সে পথের ফকির হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
তিন দিন যাইতে না যাইতে 1000 কোটি টাকার বাড়ি ছাইরা গাড়ি ছাইরা পথের ফকির হয়ে গেছে কিনা বলে। ডাক দিয়ে বলতেছেন কামাল, আয় মালিক, আমারও মনে চায় ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার কদমে একটু সিজদা করার জন্য, কিন্তু মালিক পারি না, হালাল রুজি ইনকাম করতে হবে, এই জন্য পারি না। তুমি চুলার পাশে বসায় দিছো, যদি কাজ না করে রিজিকের বন্টন করতে পারি না, রিজিকের ব্যবস্থা করতে পারি না রে মালিক। তুমি যদি আমাকে সুযোগ দিতা, আমার সম্পদের সচ্ছলতা তুমি যদি দিতা রে মালিক, আমি কিন্তু ওইরকম লোক নই যে নামাজ ছাইরা আমি চুলার পাশে বসতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে ডাইকে ডাইকে বলতো, আর চোখের পানি ফেলতো। স্ত্রী বলতেছে, আমি তার মধ্যে হিরসুল ইবাদা মানে ইবাদতের লোভ দেখছি। কিসের লোভ বলেন? ইবাদতের লোভ। করতে পারতো না, কিন্তু কি করত? আফসোস করত। কথা বলেন, কি করত? আফসোস করত। আল্লাহ যদি আমাকে একটু সম্পদ দিতা, যদি আমাকে একটু সচ্ছলতা দিতা, আমিও তোমার কদমে এরকম সিজদা করতাম, আমি এরকম কাজ করতাম। দ্বিতীয় গুণ, তাকে দেখতাম আমার স্বামী যখন লোহা গলায়া হাতুড়ি দিয়া বাড়ি দিবে, হাতুড়ি উঠাইতেন, মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দিতেন হাতুড়ি উঠাইতেন, হাতুড়িয়ার সামনে আনতেন না, ওখানে দাঁড়ায়া যাইতেন। যদি হাতুড়ি আমি সামনে আনি, রব্বে কাবা আমাকে নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলে আমার ডাকের যখন শুরু হয়ে যাবে, হে ইমানদারগণ, যখন আমার নামাজের দিক ডাকা হবে, আমার পথের দিক ডাকা হবে, সমস্ত কাজ থেকে তুমি কি হয়ে যাও? বিরত হয়ে যাও। আমি যখন হাতুড়ি আমার মাথার উপরে উঠাইতাম, যখন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আযান দিত, আমি আর হাতুড়ি সামনে আনতাম না। স্ত্রী বলতেছে, আমার স্বামী আর হাতুড়ি সামনে আনতো না, আতুরটা ওখানে ছাইরা দিত, ছাইরা দিয়া দেয়া নামাজে দাঁড়াইতো, নামাজে দাঁড়াইয়া ডাক দিয়া বলতো, মালিক, ও আমার মালিক, তোমার ডাক শোনার সাথে সাথে আমি দুনিয়াবি কাজ ছাইরা দিছি রে মালিক, দুনিয়াবি কাজ আমি করতে পারি না রে মালিক, তোমার ডাক শোনার সাথে সাথে আমি নামাজের মুসাল্লা লয়া দাঁড়ায় গেছি রে মালিক। দুনিয়ার মধ্যে তুমি আমারে কামার বানাইছে মালিক, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে ডাক দেয়। কথা বলেন, কি বলে ডাক দেয়? দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে ডাক দেয়। আমার দুঃখ নাই রে মালিক, আমি যখন তোমার নাম শুনছি, তোমার ডাক শুনছি, সাথে সাথে তোমার সামনে দাঁড়িয়ে গেছি রে মালিক। মালিক, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে কামার বলে ডাক দেয় রে মালিক, তুমি আমাকে একটা বার তোমার গোলাম বলে ডাক দিও। বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, ওই কামার আমার থেকেও দামি জান্নাত পাওয়া গেছে। আল্লাহ তাআলা বলতেছে, আমি সম্মান দেখি না, মান দেখি না, চেহারা দেখি না, সুরাত দেখি না, সম্পদ দেখি না, বাড়ি দেখি না, তুমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, তুমি ফর্সা না কালো, তুমি বোটকা না চিকন, তুমি মোটা না চিকন, যেমনই হও না কেন, আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে দাম আছে অন্তরের। কিসের দাম? অন্তর ভাড়া আমার কাছে ভাড়া, অন্তর খারাপ তুমি আমার কাছে খারাপ।